হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই আমার কবুতর দেখতে চাইছিলেন, তাই আমি আমার কবুতরগুলো আজকে আমার ভিডিওতে নিছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা সবাই দেখার চেষ্টা করবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। আমার খামারে কি কি আছে টোটালি সব দেখাবো আজকে এক এক করে। তো এখন আমি আমার গরুদেরকে গোসল করাবো, যেহেতু ছোট গরুকে গোসল করানো প্রায় হয়ে গেছে। এখন আমি ওর পাগুলো আমি ঘষে দিব, কারণ পা সবসময় পরিষ্কার রাখাটা উচিত। আর আমার ছোট গরু মনে করেন যে আমি টানা 3 দিন গোসল করাইনি, এই কারণে গোসল করাইনি কারণ ওর চামড়া ওঠার রোগটা ধরা পড়ছিল। 3 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মনে করেন যে আজকে গোসলটা করাই দেওয়া হলো। ডাক্তার যেটা বলছিল সেটাই করলাম। ডাক্তার বলছে যে 3 দিন পরে গোসল করাই দিয়ে, তো আমি সেটাই করলাম। তা আসলে ছোটরা সবসময় বড়দের ফলো করে। তো আমার যে কালোটা দেখতে পাচ্ছেন, এই কালো গরুকে আমার ছোট গরু ফলো করতেছে। কেমন ফলো? এই কালো গরু মনে করেন যে ছোটরা খেলে চাটে দেয়। তো আজকাল ছোট গরুও চাটা শুরু করছে। তো গরুর পেট তল পেটটা মনে করেন যে ভালো করে ধুয়ে দিবেন। গরুর তল পেটটা ধুয়ে দেওয়া লাগে, খুব ভালো করে পানি দিবেন জায়গাগুলোতে। যারা গোসল করা এখনও পারেন না, তারা আমরা গোসল করানোর ভিডিও দেখে নেন, তাহলে গোসল করানো শিখে যাবেন। আমার এই বাছুরটা আল্লাহর রহমতে 3 দিন কিন্তু সুন্দর হচ্ছে। আমার কিন্তু দুইটাই সম্পূর্ণ বাছুর গরু, একদম বাছুর গরু, কেবল মায়ের দুধ ছাড়ছে। মা থাকলে এখনও দুধ খাইতো, কিন্তু যাই হোক মায়ের দুধ ছাড়ছে। তো এই গরমের মধ্যে গরুকে গোসল করানো ফরজ কাজ, আমি যেটা মনে করি। একটা মানুষ যে এরকম এই গরমের দিনে একদিন গোসল না করলে হাঁপানো শুরু করে দেয়, অসহ্যকর ফিল করে, সেম এই গরুদেরও একই অবস্থা। আর বিশেষ করে ক্রস জাতের গরুদের তো গোসল করানো উচিত। দেখতেই পাচ্ছেন গরুকে গোসল করাচ্ছি, একদম মনে করেন যে গোসল করায় দিয়ে প্রথমে গাটাকে সম্পূর্ণ ভিজিয়ে নেবেন। পুরা শরীর কোনো একটা অংশ যেন বাদ না থাকে, পুরো শরীরটাকে ভিজিয়ে নেবেন। এতে করে গরুও কিন্তু অনেক শান্তি পায়। আর আমার পাইপটা মনে করেন একটু চিকন বেশি, আর 2-4 জায়গায় কানা, যার কারণে মনে করেন যে পানি একটু কম আসে। তারপরেও আমি চেষ্টা করি এটা দিয়ে কাজ করার, কারণ আমার বাসায় এক্সট্রা কোনো পাইপ নাই। আর বর্তমানে টাকা পয়সার ক্রাইসিস চলতেছে আমার বাসায়, চাইলেও আমি নতুন কোনো পাইপ কিনতে পারবো না। এটা দিয়ে আমি আপাতত ক্ষণিকের কাজ চালাচ্ছি। আস্তে ধীরে আমি গরুদের সরঞ্জাম কিনবো, সময় লাগবে, সময় সাপেক্ষে সব হবে আস্তে আস্তে। তো গরুর সেবা করবেন, মনে করেন বাছুর গরু এমন একটা জিনিস, বাছুর গরুদের সাথে মনে করেন যে আপনারা মায়ের মতন আচরণ করবেন, অনেক যত্ন রাখতে হবে। অনেকে তো ভাবেন যে বাছুর গরু খামার শুরু করবেন, তো আমি বলবো যে হ্যাঁ, বাছুর গরুতে লাভ আছে। বাছুর গরুর প্রজেক্টটা অতটাও খারাপ না। বাছুর গরু বেশ কিছু সিজনে বিক্রি হয়। তো দেখেন, গরুর শরীরটাকে এভাবে ঘষে দিবেন, বাছুর গরুর বিশেষ করে, তাহলে কি হবে, এদের শরীরের যে নরম লোমগুলো, যেগুলো আর কি দুধের লোম, এই লোমগুলো আস্তে আস্তে ব্রাশের সাথে উঠে আসে। আর এতে করে বাছুরের কোনো ক্ষতি হয় না, উল্টা সহযোগিতা হয়। কেমন সহযোগিতা? এদের শরীরের যে লোম, এই লোমগুলো তো চেঞ্জ হবেই, এই লোমগুলো পরে নতুন লোম উঠবে। তো এখন এই লোম তোলার জন্যই মনে করেন আমি প্রত্যেক দিন গোসল করা দিচ্ছি। আর গোসল করাতেই হবে, গোসল করালে মনে করেন যে বাছুরের শরীর ভালো থাকে। দেখেন আমি ঘষে দিচ্ছি, একদম মনে করেন পুরো শরীরে যত ময়লা আছে সব আমি তোলার চেষ্টা করব। আর ছোট বাছুর আমার সাথে মারামারি করার জন্য মনে করেন এগিয়ে আসছে। আসলে সকালে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি গরুকে গোসল করাই, 10টা-11টার মধ্যে সব কিছু কমপ্লিট করি। লেজটাও ফাইন করে ঘষে দেবেন, মনে করেন লেজে যে ময়লা লেগে থাকে, গোবর, ওদের গোবরই ওদের শরীরে লেগে থাকে। আর এটা দোষটা আসলে আমাদেরই। কারণটা কি, এরা তো মুক্ত প্রাণী ছিল। এরা মনে করেন যে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করে, তখন এরা তো মনে করেন যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, ছেড়ে দেওয়া পালন করা তখন ছিল। তো সেখান থেকে আমরা মনে করেন যে
কালেকশন করে এখন বাসায় পালন করি, কারণ এখন পাওয়া যায় না তেমন একটা। তা আমার বাছুরটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাবল বডিতে পরিণত হচ্ছে, কিন্তু সিঙ্গেল বডির গরু আনছিলাম আমি। সিঙ্গেল বডি থেকে কি আপনাদের একটা কথা বলি, আপনারা ট্রাই করবেন ডাবল বডির গরু কেনার। ডাবল বডির দেখেন থল করতেছে, মানে এগুলোতে আস্তে আস্তে মাংস ধরতেছে। এত চিকন ছিল, আর আমার বছরের তল পেটে মোটামুটি মাংস লাগা শুরু হয়েছে। একটা মানুষ যে এরকম মোটা হওয়ার আগে তার পেটে মাংস লাগে, কারণ মানে যারা জিম ছাড়া মনে করেন যে ভালো খাবার খায় এদের সেম, মানে গরুরা তারা জিম করে না যে গরুদের পয়েন্টে একসাথে মাংস লাগবে। তো এরকমই যাই হোক, যত্ন করতেছি, পাগুলো ঘষে দিচ্ছি যেন পায়ের ময়লাগুলো চলে যায়। আর পর্যাপ্ত পরিমাণে লোম উঠতেছে আমার বাছুরের শরীর থেকে, তার মধ্যে গরমকাল চলে আসছে। তো গরমের সিজনে মনে করেন যে গরুরা আসলে লোম চেঞ্জ হয় গরুর শরীরের। তো আমার কালুর লোম মোটামুটি চেঞ্জ হওয়ার দিকেই, আর 1 মাসের মধ্যে আমি আশা করি যে গরুর লোম মনে করেন যে সবই পড়া যাবে। কিন্তু এর আমি একটা অভ্যাস দেখছি যে এক পার্ট গোস ভেজাতে দেয় আর এক পার্ট ভেজাতে দেয় না, তো এই সাইডটা মেন করে ভেজাবার দেয় না। তো বাছুরকে ভালোবাসেন, আমি বাছুরকে অনেক ভালোবাসি। এই একটু ল্যালপা। তো বেয়াদবি দেখছেন, আমি বলছি না পাইপ কানা, দেখেন ওদের কানা। আমার পাইপের বেশ কিছু স্থানে কানা, করার কিছু নাই। এটা দিয়ে কাজ চালাচ্ছি আপাতত ক্ষণিকের জন্য। ছোটটা কিন্তু আমাদের এখানে চেয়ে আছে যে কি ব্যাপার, আজকে আমাকে ছেড়ে দিচ্ছে না। যদি আমি আমাকে ছাড়া দেই না, তাহলে বাইরে ছেড়ে দিলে গাছপালা খাওয়া শুরু করে। তো আমার প্রয়োজন নাই, মানে গাছের কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আমি বেঁধে পালবো, 2-2টি ঘাস বেশি খাওয়াবো, খাক, সমস্যা নাই। তাও আমার কথা গরু ভালো থাকুক। যে দেখেন গায়ে যখন পানি দিলাম তখন কিন্তু ওর লালটি লোমগুলো কিন্তু কালো রঙে পরিণত হলো। তো এইভাবে যত্ন করলে একটা সময় আপনি ফলাফল ভালো পাবেন। তো আমার গরুর গোসল প্রায় শেষের দিকে, কারণ আমি তো বলছি প্রথমে গাটাকে সম্পূর্ণ ভিজিয়ে নেবেন, তারপরে গাটাকে ব্রাশ দিয়ে ঘষে নেবেন, তারপরে মনে করেন যে আবার ধুয়ে নেবেন। তাহলে কি হবে, শরীরে সব ময়লা পড়ে গেল। আর অতিরিক্ত প্রত্যেকদিন শ্যাম্পু করানোর প্রয়োজন নেই, কারণ ভাই শ্যাম্পু একটা গরু, এটা তো বাছুর গরু, এক শ্যাম্পু করালে এক তো মনে করেন যে তাও 4টা-5টা শ্যাম্পু লাগে, তাহলে যে পুরোপুরি গাটা মনে করেন যে ভালো মতো পরিষ্কার হয়। তো শ্যাম্পু করালে প্রতি শুক্রবার করে শ্যাম্পু করানোর চেষ্টা করবেন। মানে শুক্রবারটা মনে করেন ওদের ঈদের দিন, তখন আমি গোয়ালটাকে ধুয়ে নেব। কারণ কি এখানে খাইতে দিই, তো খাইতে দেওয়ার সময় কি করে কিছু মানে খাবার মাটিতে ফেলে দেয়, তো সেটা যেন চেটে খেতে পারে, সেই জন্য আমি মনে করেন যে এটাকে আমি সকালে ধুয়ে দিই গোয়ালটাকে। কারণ গোয়াল ঘরটাকে পরিষ্কার রাখা মনে করেন যে আরও ফরজ কাজ। গোয়াল ঘর নোংরা থাকলে বাছুরের ক্ষতি, এই জন্য গোয়াল ঘরটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার প্রিয় ভিউয়ার্সরা, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। আর যারা আমাকে ভালোবাসেন না, তারা আমার মানে ভিডিও দেখার প্রয়োজন নাই। আর যারা নিজের বাবা মাকে ভালোবাসেন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। প্রচুর শেয়ার করেন যেন অনেক মানুষ দেখতে পারে, যারা বাছুর লাভার, যারা বাছুর গরু দিয়ে খামার শুরু করতে চান, তাদের জন্যই আমার এই ভিডিওটা। কারণ দেখেন আমি আমার বাছুরকে খাইতে দিছি, বাছুর কিন্তু টোটালি খালি পেটে আছে। আর একটা কথাই বলবো যে যদি পেটের মধ্যে কৃমি থাকতো তাহলে কিন্তু ভুঁড়ি কিন্তু অলওয়েজ ফোলা থাকতো, অল্প খেলেই ভুঁড়ি ফুলে ওঠে, তাদের যেগুলো বাছুরের পেটে কৃমি থাকে। তো আল্লাহর রহমতে আমার 2 বাছুরের পেটে আর কৃমি নাই। এখন সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমি মনে করেন যে ভালো খাবার দেওয়ার। তো দেখেন আমি কিন্তু পানির পরিমাণ একদমই কম দেই, বেশি দিই না। বাছুর গরু হয়েছে দেখে কি পানি বেশি করে খাওয়াবো, মোটেও না। আর আমার গরুকে এখন আমি এমন একটা অভ্যাস করাইছি, গরু চাইলেও আর বেশি পানি খায় না, মানে গরুর বেশি পানি খাইতে আর মনই চায় না।
আমার শখ আছে আমার এই খামারটাকে আমি একদিন বড় একটা খামারে পরিণত করব। আর আমার খামারের সব থেকে বড় অবদান রাখে আমার মা। আমার মায়ের সাপোর্টের জন্য মনে করেন যে আমি গরুগুলোকে পালন করতে পারছি। আমার মা যদি আমার সাপোর্ট না দিত তাহলে আমি কখনোই গরু পালন করতে পারতাম না। তো আসলে প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান যেন একদিন সফলতা অর্জন করে। তো এখানে মা বাবার ভূমিকা অপরিসীম। দেখেন গরুর খাবারের রুচিটা কত সুন্দর। তা আমি তো বলছি আমি 2 গরুকে লিভার টনিক খাওয়াচ্ছি। লিভার টনিক অর্থাৎ এটা লিভারের কাজ করে। যদিও আমার একটাকে খাওয়ানোর কথা কিন্তু ডাক্তার বলেছে একেও খাওয়াতে। তো আমি 2 গরুকে লিভার টনিক দিয়েছি। 2 গরু লিভার টনিক খাচ্ছে এবং লিভার টনিক শেষ হয়ে গেলে আমি ভিটামিন দিব। আর ভিটামিন শেষ হতে হতে মনে করেন দেখবেন যে আমার গরুদের মাঝে অনেক পরিবর্তন চলে আসবে। কারণ এবারে যে ডাক্তার আমার বাসায় আসে এই ডাক্তার 400 টাকা করে ভিজিট নেয়। তো অর্থাৎ বুঝতে পারছেন এই ডাক্তারটা মনে করেন ভালো একটা ডাক্তার, এর যোগ্যতা আছে অন্যরকম। তো আমিও ছানা আমি কি করব, এই মনে করেন যে ও যে ভিটামিনগুলো আর কি খাওয়াচ্ছে এই ভিটামিনগুলো আমি লিখে রাখতেছি। কারণ এই ভিটামিনগুলোই আমি নেক্সট টাইম আমার অন্যান্য গরুদেরকেও দিব। তো প্রথমে একটু খরচ হবে সেটা আমি জানি, তো হোক সমস্যা নেই। আর গরুগুলোরও তো আমার শখ আছে, যদি আমার ঈদের পরে বিক্রিও না হয় তাহলে আমি এগুলোকে কুরবানি ঈদের বিক্রি না হলেও আমি 1 বছর পালার চেষ্টা করব। কোনো চাপ নাই। আমি মনে করি যে পালন করলে ক্ষতি নাই, লাভে আছে। গরু আপনাকে টাকা দিবে, আপনি যে টাকাটা এর পেছনে খরচ করবেন সেই টাকাটা আপনি অবশ্যই পাবেন, সাথে লাভও পাবেন। আর বর্ডার ক্রস গরু দিয়ে খামার শুরু করা আরও ভালো, কারণ কসাইরা কিন্তু মাংসের জন্যে গরু কেনে। আর এখন কোরবানিতেও কিন্তু ওই ভাই সৌন্দর্য দেখেই গরু কেনা হয় আর মাংস দিয়েই গরু কেনা হয়। কারণ এখন আর আগের মতন যুগ নেই যে এক গরু বানিয়ে দিল। এখনকার যুগে মনে করেন যে একটা গরুতে 5টা থাকে 7টা ভাগ হয়, 7 ভাগে কোরবানি দেয়। তো তারা কিন্তু ভাই মাংস দেখেই কিন্তু গরু কিনে, কারণ ভাই 7টা ভাগ হবে তো সবার ভাগে তো কিছু কিছু অল্প কিছু হলেও মাংস যাওয়া উচিত। এ বহুত হিসাব আছে ভাই, সব কিছু বিবেচনা করে মনে করেন যে মানুষেরা গরু যাচাই করে। তো গরুদেরকে প্রচুর পরিমাণের ঘাস খাওয়াবেন। আমি এখন গরুদেরকে 6 করে ঘাস খাওয়াই। আমি নতুন যে ভিডিওটা ক্রিয়েট করব সেই ভিডিওতে আমি অবশ্যই আমার গরুর ঘাসগুলো দেখাবো যে আমি কী রকম ঘাস খাওয়াই। এবং আমার খামারে মনে করেন যে গরুর পাশাপাশি কবুতর আছে, কবুতরদের আমি অনেক বেশি ভালোবাসি। আমি কবুতরের বাচ্চাগুলো অবশ্যই দেখালাম শুরুতে, কিন্তু আমি মানে একটু স্পিডে মনে করেন ওগুলা দেখাইছি যে কবুতরের মনে করেন যে আমার বাচ্চা ফুটছে বেশ কিছু। মোট আমার ঘরে এখন 5টা বাচ্চা আছে। 5 পিস বাচ্চা হয়েছে। আর মনে করেন যে 3টা বাচ্চা বাইরে ঘোরাঘুরি করতেছে, মানে ওরা শিখছে। আর 2টা বাচ্চা মোটামুটি লোম গজাইছে, পাখাও হয়েছে, কিন্তু আমি এখন ছাড়তেছি না। ওদেরকেও আমি ছাড়বো খুব তাড়াতাড়ি। তো এভাবে মনে করেন যে আমার কবুতরগুলো আল্লাহর রহমতে বৃদ্ধি পাচ্ছে। কবুতর আমার তো বলছি তো 10 জোড়া থেকে 20 জোড়া হোক, 20 জোড়া থেকে 50 জোড়া হোক, আস্তে আস্তে উন্নতি হোক। কবুতর আমি সব ছেড়ে দিয়ে পালন করবো। আর আমার কবুতর মানুষের বাসায় যায় না বললে চলে, ওই সচরাচর আমার বাসার পাশে যে বিল্ডিংগুলো আছে ওগুলোতে যে মানে একটু বসে থাকে, এতটুকুই। তো কবুতর পালনও তো মনে করেন যে লস নাই, কবুতর পালন করে লাভ আছে, অবশ্যই লাভ আছে। তবে লিমিটের মধ্যে খাবার দিতে হবে এবং কম দামে খাবার ক্রয় করার চেষ্টা করতে হবে। ওই 50 টাকা কেজি খাবার খাওয়ায় কখনো কবুতর পাইলে লাভ করা সম্ভব না। ওই কম দামি খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। মানে প্রথমে হয়তো খাইতে চাইবে না, নষ্ট করবে, তবে অভ্যাস করালে ঠিক হবে। আমরা মানুষেরা যদি কম দামে চাল খেতে পারি তাহলে কবুতরও কম দামে চাল খায়। আর মাঝে মাঝে একটু মানে খাবারে পরিবর্তন করতে হয়। মনে করেন যে 12 মাসের মধ্যে 2 মাস আপনারা মিক্সচার খাওয়ালেন, মানে 50 টাকা কেজির, আবার 1 মাস ধান খাওয়ালেন, আবার 1 মাস চাউল খাওয়ালেন, আবার 2 মাস ভাত খাওয়ালেন। এরকম মনে করেন এক সময় এক আইটেম দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে মনে করেন যে কবুতর পালবে না। আর ভাইরাস আসলে তো করার কিছু নেই, ভাইরাস আসলে মনে করেন যে সব কয়টা কবুতর একবারে মারা যাবে। তো এটা হলো একান্তই ভাগ্যের একটা পরিহাস, ভাগ্যের পরিণতি। আমার তো মনে করেন যে প্রত্যেকবার কি হয়, আমি কবুতর ক্রয় করি, কবুতর ডিম বাচ্চা করে, কবুতর বৃদ্ধি পায়, তারপরে মনে করেন কই থেকে জানি ভাইরাস চলে আসে। আর ভাইরাস আসার পরে মনে করেন যে আমার সব কবুতরকে নিয়ে চলে যায়, মানে মৃত্যুবরণ করে। তো এগুলো আসলে ভাবলে খুব খারাপ লাগে। যদিও আমার গরুটাকে দেখেন, এই গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। তো
আমি 12টার দিকে আমি মনে করেন যে ঘাস দিই গরুদের। 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এরা ঘাস খায়, খেয়ে মনে করেন যে শুয়ে থাকে। তারপরে 5টার দিকে আমি সরতা খাইতে দিই। এই সিস্টেমে মনে করেন আমি গরু পালন করি। তো এখন গরুর সেক্টরে যে লস হয় তা না, লস আছে। লস এই জন্য হয়, এই যে ঘাসগুলো যে আমি কিনে খাওয়াচ্ছি এটাই আমার লস। এই ঘাসগুলো যদি আমার যদি আবাদে থাকতো তাহলে আমার লাভ হতো আরও বেশি, কিন্তু প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে আমি অল্পতেই তুষ্ট, আমার বেশি লাভের প্রয়োজন নেই। তবে আমার কথা, গরুকে যদি পালন করি, গরুর যত্ন করবো 100 এতে করে গরুর উন্নতি হোক আর না হোক সেটা এখন আল্লাহর ইচ্ছা। তবে আমার কথা, গরুকে যত্ন করতে হবে। গরুর যত্ন করলে গরুর শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তো গরুকে ঠিক মতো খাইতে দিতে হবে। আর আমি আবারও বলতেছি, আমি কিন্তু খাবারের সিস্টেমটাও কমিয়ে দিছি। আগে কিন্তু আমি দুনিয়ার মিক্সার এক করে কিন্তু খাওয়াচ্ছিলাম, তো এখন তার পরিবর্তে আমি শুধু গুঁড়া আর ভুসি মনে করেন এক জায়গায় মিশাল করছি। তার সাথে মনে করেন 1 পোয়া করে ফিড দিই। বড়োটাকে 1 পোয়া দেয়, ছোটোটাক 150 গ্রাম দিই। এ হারে মনে করেন আমি খাওয়ানো শুরু করছি। তো খাচ্ছে, এভাবেই খাওয়াবো। আমি এক্সট্রা কোনো খাবার দিব না, সাথে ঘাস এতটুকুই। আর খোল দিই, খোলও অল্প করে দিই, কারণ খোল আমি বেশি করে দিয়ে, যেটা আমি দেখছি যে বেশি করে খোল দিলে আসলে গরু খাবার খেতে চায় না, গরু খাবার নষ্ট করে। তো আমি আসলে গরুর সিস্টেমটা বুঝে গেছি আল্লাহর রহমতে। আমি ফিউচারে আরও বাছুর গরু পালন করতে পারবো। আমার তো শখ ছিল যে আরও 2-3টা কেনার, কিন্তু আমার কাছে টাকা নেই, যার কারণে আমি 2টাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। তবে 2টা থেকে যখন 3টা বাছুর হবে আমার খামারে, তখন আমি আরও আলহামদুলিল্লাহ খুশি হব। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে চাই, কিন্তু ভাই আমার তো গরুই 2 পিস, আমার তো 2টাই বাছুর, এই জন্য আমি আমার 2 বাছুরের ভিডিও করি। আর আমার এলাকায় বেশ কিছু গরু পালক আছে, আমি সময় পাচ্ছি না। আমি সময় পেলেই তাদের বাসায় যেয়ে তাদের গরুর ভিডিওগুলো করে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কেমন লাভ করতেছে, তারা কীভাবে খাবার দেয়, যত্ন করে। আমি এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তবে সেগুলোর জন্য একটু সময় চাই। আপনারা শুধু আমার পাশে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর মনে করেন যে প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাসের মধ্যে 2 মাস পরে কোরবানি ঈদ হবে। তো কোরবানি ঈদের আগে যে হাটগুলো লাগে, এই হাটগুলোতে আমি যে মনে করেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর গরু দাম শোনাবো, কত দিয়ে বিক্রি হলো, কত করে হলো, সোজা কথা কত নিল ভাই, কত নিল, এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা দেখতে পাবেন। আবার বিশেষ করে এলাকায় ছোটোবেলায় আপনারা তখন ছোটো ছিলেন, তখন কিন্তু আপনারা প্রত্যেকটা বাসায় যে মনে করেন যে গরু দেখতেন আর দাম শুনতেন যে ভাই কত দিয়ে কিনছেন কোরবানির গরু, শুনে কিন্তু আপনারা কিন্তু এক প্রকারের আনন্দ নিতেন। তো আমি এবার কী করবো, এবার আমি প্রত্যেকটা বাসায় যাব, যারা যে বাসায় গরু দেখবো, যে মনে করেন যে আমি গরুর একটা করে ভিডিও ক্লিপ করবো এবং মনে করেন যে দাম শুনবে হবে, মনে করেন আমি 20-30টা গরুর ভিডিও করে একসাথে যুক্ত করে আমি ইউটিউবে ছেড়ে দেবো। সেটা আপনারা দেখে বিনোদন নিয়েন। কারণ ছোটোবেলার স্মৃতিগুলোকে তাজা করার জন্যই চেষ্টা করব। তখন ছোটোবেলায় অনেক কিছু আমরা করছি যেগুলো এখন আমরা চাইলে আর করতে পারি না। দেখেন, আমি বলছি না যে পরিষ্কার রাখতে হবে মাথা, দেখেন আমি মাথাটাকে পরিষ্কার করছি। দেখেন গরু যে খাবারটা মাটিতে ফেলেছিল সেই খাবারটা কিন্তু চেটে খাচ্ছে। এই জন্যে আমি গরুর গলঘরটাকে আমি ধুয়ে দিই, যেন গরুর খাবারগুলো যেন গরু খেয়ে নেয়, গরু যেন খাবার নষ্ট না করে। তাহলে গরুর শরীরও ভালো থাকবে, গরু সুস্থ সবল থাকবে এবং খাবারের অপচয়টাও হবে না। একমাত্র যখন আমার বাসায় গরু অসুস্থ থাকে তখন গরু খাবার পর্যাপ্ত পরিমাণে নষ্ট করে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। হিউজ খাবার নষ্ট করে, আমি সেই খাবারগুলো ড্রেনের মধ্যে ফেলে দিই, এছাড়া অপশন নাই। কারণ আমার বাসায় যদি আর গরুর পাশাপাশি একটা কথা, আপনারা চাইলে কিন্তু হাঁস পালন করতে পারেন, রাজহাঁস। গরুর পাশাপাশি রাজহাঁস যদি পালন করেন আপনারা কিন্তু লস খাবেন না, অবশ্যই লাভ করবেন। এটা আমি বলতেছি না, এটা 100% সত্য একটা কথা বললাম। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা করতে পারেন। মানে রাজহাঁসের কোনো বিকল্প নাই, আমি যেটা মনে করি রাজহাঁসের কোনো বিকল্প হয় না। গরুকে যে খাবারগুলো দিচ্ছেন এই রাজহাঁসেরাও সেম এই খাবারগুলোই খায়। আর রাজহাঁস কিন্তু এখন ভাই মার্কেটে 4000 টাকা দিয়েও বিক্রি হচ্ছে, মানে রাজহাঁসের দাম অনেক বেশি বর্তমান অবস্থানে। সো ভিউয়ার্স, এই যে আমার ভিডিওটা দেখতেছেন,
মনোযোগ দিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া। আপনারা দেখেন বলেই কিন্তু আমি ভিডিও করি। আপনারা যদি আমি ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আমি ভিডিও করতাম না। আর আমি ভাই ছোট মানুষ, আমার তো গরু বিষয়ে তেমন একটা ধারণা নেই। আমি প্রত্যেক দিন যে রকম ধারণা অর্জন করি, মানে দেখে দেখে আমি এইটুকু ধারণাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। এর মধ্যে ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, সব কিছু মিলাই মনে করেন আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি। এতে করে যখন আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে কোনো মানুষেরা দেখে তখন আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আমার ভিডিও যখন সৌদির মানুষেরা দেখে, তারপরে মানে সৌদি আরবের প্রবাসী ভাইরা যখন দেখে, দুবাইয়ের প্রবাসী ভাইরা যখন দেখে, আর অন্যান্য দেশের প্রবাসী ভাইরা যখন আমার ভিডিওগুলো দেখে তখন আমার খুব ভালো লাগে। আবার ইন্ডিয়া থেকেও বেশ কিছু মানুষ আমার ভিডিও দেখে, কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা ইন্ডিয়াতে থাকে, তো তাদেরকেও অনেক ভালোবাসা। সৌদি আরবের প্রবাসী ভাইদেরও অনেক ভালোবাসা। এবং আমার একটা ফ্রেন্ড আছে, নাম হলো ফরহাদ, ও হলো দুবাইতে থাকে। মাঝে মাঝে ও আমার ভিডিও দেখে, তো ওকেও অনেক অনেক ভালোবাসা। আমার এই বন্ধুটা স্কুল জীবনের বন্ধু। তো যাই হোক, সবাই জীবনে সফলতা অর্জন করুক, প্রত্যেকের জীবনে সুখ আসুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে কিছু করতে পারুক, এটাই সবার জন্য দোয়া। এবং আমি বলবো যে গরুর সেক্টরে কখনোই লস নাই ভাই। গরুর সেক্টরটাকে ধরে রাখতে হবে। ধরে রাখলে একটা সময় অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর লাভ ছাড়া কিন্তু কেউ এগুলো পালন করে না, অবশ্যই লাভ হয় দেখেই কিন্তু পালন করে। বড় বড় খামারিরা কিন্তু একদিনে বড় হয়নি, আর বড় বড় খামারিরা যে লস করে না তাও কিন্তু না। ওরা বড় খামারিরা লস করলেও ওদের লসও 100 বেশি হয়। আর আমরা ছোট খামারি, আমাদের খামারে মাত্র 2-1টা গরু। আমাদের লস হলেও অল্প হয়, কিন্তু আমাদের ফেটে যায়। যতটুকু লস হয় এটা ফেটে যায়। মানে এটা আসলে বলতে পারি আমি বলতে পারি যে আসলে কী রকম সমস্যা হয়। আর যে গরম পড়ছে এখন, গরম পড়ুক সমস্যা নাই, গরমই ভালো। অত বর্ষাকাল আসলে আবার সমস্যা। যাই হোক, এখনও যারা ভ্যাকসিন করে নেন, নিলাম পিস কিনে, তারা ভ্যাকসিন করে নেন। কারণ আচমকা বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গরুদের শরীরে অসুখ দেখা দিবে, এবং এই অসুখ থেকে একটা মহামারী আকার ধারণ করে গরুদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমি বলতেছি, অল্পতেই সাবধান হওয়া অনেক বুদ্ধিমানের কাজ। আপনার যদি 1000 টাকা খরচ করে যদি আপনার গরুকে যদি আপনি ওই ভাইরাস থেকে যদি একটা বছর যদি সুরক্ষিত রাখতে পারেন, তাহলে আপনারা 1000 টাকা খরচ করেন। কিন্তু যদি এ টাকাটা খরচ না করে যদি ভাবেন যে না কিচ্ছু হবে না, যদি ভাইরাসটা একবার ধরে, তাহলে আপনার গরুর দাম যদি হয় 50,000 টাকা, 50,000-এর থেকে এখন আপনি 1000 টাকা মাইনাস করেন, তাহলে কত থাকলো? 49,000 টাকা। তাহলে 1000 টাকা রক্ষা করতে যেয়ে আপনার 49 না, সরি ধরে নেন 50,000 টাকা দামের গরুটা মারা গেল, বা তাকে সুস্থ করার জন্য 1000-এর জায়গায় 5,000 টাকা লেগে গেল। এবং সেই গরুটাকে সুস্থ করার পরেও তার শরীরে যে চামড়াগুলো মনে করেন যে হাগা বাগা হয়ে থাকে, মনে করেন নষ্ট হয়ে যায়। তো বিক্রি করলেও মনে করেন কষায় ছাড়া কেউ কিনবে না, তো কষায়েরাও কম দামে কিনে নিয়ে যাবে। তো বিনিময়ে কিন্তু লস ছাড়া কিচ্ছু নাই, ক্ষতি। এই জন্যে বুদ্ধিমানের কাজ, গরুকে ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করে রাখা সব থেকে ভালো। গরুকে ভ্যাকসিন করালে গরুর মনে করেন যে ওই ভাইরাসটা আল্লাহর রহমতে হয় না, যদি ভ্যাকসিনটা যদি ভালো ভ্যাকসিন হয়ে থাকে তাহলে। আর আজকে আমার পরীক্ষা নাই, আজকে সেজন্য আমি সকালেও ভিডিও করতেছি। আমি সচরাচর আমি বিকালে ভিডিও একটা ছাড়ি, সকালে ভিডিও তেমন একটা দেই না। তো আজকে যেহেতু পরীক্ষা নাই, আমি যেহেতু ফ্রি ছিলাম, তো সকালে কাজ করতে করতে আমি ভিডিওটা করে রাখছি, এবং সেই ভিডিওটাতে আমি এখন এডিট করতেছি, করে মনে করেন তো ভয়েস বসায় দিয়ে আমি ভিডিওটাকে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। কারণ একটা ভিডিও বানাতেও অনেক সময় লাগে, সেই ভিডিওটাকে এডিট করতেও অনেক সময় লাগে। আপনাদের জন্য আমি এত কিছু করতেছি, কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলের জন্য তেমন কিছু করতেছেন না। আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন না। দেখবেন যে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। সো আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, তাহলে আমার চ্যানেলটা মনে করেন চলমান থাকবে। আর এবং আমার চ্যানেল থেকে আপনারা হয়তো
অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি একজন নিজেই নতুন উদ্যোক্তা, আমি যা করি আমি সেটাই আমাদের শেয়ার করি। এতে করে কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু যে কিছু বুঝতে পারবেন যে আসলে নতুন নতুন একটা খামার করলে কী রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এটা কিন্তু আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন, বেশি বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। ওই ইউটিউবে কিন্তু অন্যরা কিন্তু পুরাতন খামারি, তাদের খামারে ভিডিও দেখলে শুধু লোভ হবে যে বাবা এত টাকা লাভ করতেছে, মাথাটাই নষ্ট, তাড়াতাড়ি গরু কিনে নিয়ে আসি সেই লাভ। কিন্তু না ভাই, আগে ঝুঁকি নিয়েন না, আগে বোঝেন, দেখেন, ভাবেন, 2-4 জনের থেকে শোনেন। আমি বলতেছি না যে পালেন না, পালেন, কিন্তু পালার আগে একটু ধারণা নেন। আর ধারণাটা যেখানে সেখানে থেকে নেওয়া হবে না, অবশ্যই একজন সঠিক উদ্যোক্তার থেকে আপনাদের উচিত ধারণা নেওয়ার। তো আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। যাদের গরু পালনের শখ আছে তারা আগে আমার সাথে পারলে কন্ট্যাক্ট করেন, আমি জানিয়ে দিব যে আসলে কি ধরনের গরু পালা উচিত। আমি যে বাছুর লাভার, আমি তো মনে করেন যে বাছুরই পালন করব, আমি অন্য বড় গরুর প্রতি আমার ইন্টারেস্ট নাই বললেই চলে। অনলি বাছুর ইজ রিয়েল, অনলি কাউ বেবি ইজ রিয়েল। সোজা কথা, শুধুমাত্র বাছুর গরুই বা গরুর বাচ্চা আসল। তো এখন ধামাকা অফার চলতেছে কুরবানি ঈদের আগে। এই অফারটা হচ্ছে এই সময়ে এই বাছুরগুলোর দাম অনেক কম হয়। এই সময়ে আপনারা এই বাছুর গরুগুলোকে যদি কালেকশন করে রাখেন তাহলে কুরবানির পরে ভালো লাভে বিক্রি করতে পারবেন, দ্বিগুণ লাভে বিক্রিও হতে পারে। এখন আপনার বাছুরের কোয়ালিটির উপরে আর আপনার যত্নের উপরে। দ্বিগুণ লাভ কারা করে? যাদের মনে করেন যে ধানি জমি আছে, ভুট্টার আবাদ ছিল, তারপরে ঘাসের আবাদ আছে, যাদের মনে করেন খামারে মোটামুটি সব ধরনের জিনিস নিজস্ব জমি থেকে আসে, তারা করে ডাবল লাভ। আর যারা মনে করেন যে সব কিছু কিনে খাওয়ায় তারা লাভ করে, অল্প লাভ করে। তবে যেটুকু লাভ করে আলহামদুলিল্লাহ, খারাপ বলবো না, অনেক ভালো। একটা সংসার চলার জন্য যতটুকু আয় প্রয়োজন সেই আয়টা কিন্তু তারা করতে পারে। আর শুরুতে কিন্তু ভাই সবাই ঠকে, আমি নিজেও ঠকছি। আমার ভিডিও দেখে আসলে বুঝতে পারবেন, আমার পুরোনো কিছু ভিডিওতে আমার ঠকে যাওয়ার কথা বলা আছে। বিশেষ করে আমি আমার থাম্বনেলগুলোতে আমি ঠকে যাওয়ার কথাগুলো দিয়েই আমি ভিডিও শুরু করছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর আমার গরু মানে গরুগুলো লক্ষ্মী দেখে এখনও মনে করেন আমি টিকে আছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাছুর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। বাছুরের খাওয়া মনে করেন যে শেষ হয়ে গেছে, এই জন্য বাছুর এখন গাছ উলকাচ্ছে। বাছুর এখন মনে করেন যে আরামে এসে আছে। পেটের শান্তি সব থেকে বড় শান্তি, বোঝেননি? পেট ভরা থাকলে আসলে এই জগতের সব কিছুই অনেক ভালো লাগে। আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীর সুস্থ রাখার জন্য পেট ভরা প্রয়োজন। হ্যাঁ, তো এখন আমি আমার কিছু কবুতর আপনাদেরকে দেখাই। কারণ আমার ভিডিও দিয়ে একজন দেখতে চাইছিল, রাকিব ভাই নামে একজন আমার কবুতর দেখতে চাইছিল, কমেন্ট করছিল। তো আমি দেখেন, এটা আমার এক জোড়া কবুতর, মানে এটাকে নতুন আমি জোড়া দিছি। সাদাটা নর আর মুখের কালো ছিট এটা হলো মাদি, এই সবুজটা নর। এই নরটা মনে করেন যে 2টা বেবি ফোটাইছে। আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই যেন বাচ্চা দুটো যেন বড় হয়। হ্যাঁ, সবাই দোয়া রাখবেন যেন বাচ্চা দুটো বড় হয়। আর আমার এই নটটা কিন্তু অনেক সুন্দর ফ্লাইং করে, দেখতে বাংলার মতন হলো, আল্লাহর রহমতে অনেক ভালো ফ্লাইং টাইম ওর। আমি বলতেছি না দম খুব বেশি, তবে ও অনেক হাইট নেই। আর এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন, নটটা মনে করেন যে অনেক পুরান জাতের একটা কবুতর, অনেক পুরান জাতের কবুতর। আমি জানি না এর ডিম জমবে কি জমবে না। মাদিটা হলো কালদম ক্রস। তো আমি জোড়াটাকে নতুন পেয়ার করছি। এখন এদের বেবি কীরকম হয়, এদের বেবি এটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আরেক জোড়াতে দেখতে পাচ্ছেন, এটা হলো গররা। এটা হলো গররা জাতের কবুতর। এরাও এই নটটা 2টা বেবি
ফটাইছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন যেন বেবি দুইটার জন্য বেঁচে থাকে এবং বড় হয়। আর মাদিটা হলো আমাদের বগুড়ার সবুজ মানে এক কথায় সবুজ কবুতর। আর এখানে একটা বেবি যেটা হলো আমি বলি, এটা হলো আমার বাসার পাখির ক্রস একটা মাদি আছে এবং ওর সাথে একটা নরের জোড়া দেওয়া, নরের পেয়ার করা, সেখান থেকে এই বেবিটা আমি উৎপন্ন করে নিয়েছি। যাই হোক, এই কটা হলো এখানে আছে, মোটামুটি ডিম বাচ্চা করতেছে এবং যাচ্ছি এখন আমি। এগুলো হলো আমার মুরগির ছানা। তো একটা মুরগির বাচ্চা হুট করে মারা গেছে, হঠাৎ করেই মারা গেছে, আমি জানি না কেন মারা গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন বাছুরটাকে আমি কিন্তু বাইরে খাইতে দিই, কারণ ঘরের ভিতরে খাইতে দিলে কি হয়, এর খাবারটা ও খেয়ে নেয়, যে কারণে আমি একে বাইরে খাইতে দিই। এই যে জোড়াটা উড়ে চলে গেল, এই জোড়ার বেবিটাই ওই একটা সিঙ্গেল বেবি যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম খাঁচার ভিতরে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেয়ার আছে, পেয়ারের নটটা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা হলো ওই পেয়ারের মাদি। এই ডিম নিয়ে বসে আছে এবং এই যে সাদা কালারের একটা কবুতর দেখতে পাচ্ছেন এবং বাম সাইডে একটা জাগ নট ডাকতেছে, এর সাথে জোড়া। ঠিক আছে, আমি জোড়াটাকে আলাদা করছি এবং ওই যে একটা বাচ্চা পাখা ছাপটাচ্ছে, ওই বাচ্চাটার মাঝখানে খোপে একটা বেবি আছে, হাতে কারো চোখে পড়তেছে না, মানে এদের ফ্যামিলি প্যাকেজ এটা, মানে বাচ্চাগুলো করাইছি, কিন্তু এদের আমি একটা জিনিস খেয়াল করলাম, একটু দুর্বল। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও আপনার মাঝে আসবো। টাটা, আল্লাহ হাফেজ।